ভগবানের মন্দিরগুলো এত উপরে কেন হয়? হ্যাঁ, ভগবানের কি আর কোনো জায়গা ছিল না নিচে? এত উপরে ঘরবাড়ি করতে হলো? যখন দাপর যুগে শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসে যায় তখন এই মোহনডার কারখানার সামনে সুবর্ণাখাতে চান করে এখানে মহাদেব পূজা করে অজ্ঞাতবাসে বিরাট রাজার পর্বে চলে যায়। আমরা এসে পৌঁছে গেছি ঝাড়খণ্ডের গালুডির সব থেকে সুন্দরতম একটি ড্যাম, বুডুই ড্যাম। নিরিবিলি প্রকৃতির পরিবেশের মাঝখানে বেশ দারুণ কিন্তু এই জায়গাটা। ঝাড়খণ্ডের মোটামুটি একটা অফবিট প্লেস হচ্ছে এই ঘাগড়া ওয়াটারফলস। আরে আর মহাদেব, তোমার নিচে জায়গা থাকে না নাকি? শুধু উপরে আসো। অ্যাডভেঞ্চার আমাদের নিজেদেরকে খুঁজে নিতে হয়, যেমন এই দেখুন, সত্যি বেশ দারুণ। আমরা এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণে আরও একটি আকর্ষণীয় স্পট, খাদান ডুংরি বা একেবারে ভাইরাল রঙিন পাহাড়। সফল, আমি সফল, আমি সফল। আমরা এসে পৌঁছালাম ডাঙ্গি কুসুম জলপ্রপাত। ফাইনালি এসে পৌঁছলাম ঘাটশিলা। দেখুন, আমি ঘাটশিলায় কিন্তু আসলাম রাত্রিবেলা, বাট আপনাদেরকে আমি বলবো সকাল টাইমে যে সমস্ত ট্রেনগুলি রয়েছে হাওড়া থেকে, সেই ট্রেনগুলি ধরে চলে আসুন ঘাটশিলা। মোটামুটি ওই সকাল তাহলে 9টা থেকে 10টার মধ্যে আপনারা এসে পৌঁছে যাবেন। আর এই হচ্ছে এক্সিট, এখান থেকে কিন্তু আপনাদের পুরো ফুল প্যাকেজটা স্টার্ট হবে। স্টেশনের বাইরে আসলাম, আর এই যে দাঁড়িয়ে আছে, এটা করে একেবারে আমরা আমাদের যে হোটেল রয়েছে সেই হোটেল উদ্দেশ্যে চলে যাব। আমি এখন এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের একেবারে প্রথম স্পট। এটা হচ্ছে সাদা পাথর, ঠিক আছে, যেটা খুব সুন্দর, ঝাড়গ্রামের মধ্যে একটি হিডেন জিম বললেই চলে। মোটামুটি দারুণ আকর্ষণ জিরাইয়া হিল। আর জিরাইয়া হিলের মধ্যে এই হচ্ছে সাদা পাথর, যেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ দারুণ ভাইরাল। আর এটাই আমাদের ভ্রমণের একেবারে ফার্স্ট স্পট বললেই চলে। আপনারা যখন ঝাড়গ্রাম থেকে ভ্রমণ করবেন তাহলে কিন্তু আপনাদের ভ্রমণের প্রথম স্পট হবে এটি। এবং আপনারা যদি ঘাটশিলা স্টেশন থেকেও ভ্রমণ করতে চান, একটাও করতে পারবেন। এনাদের কিন্তু দুই দিকে অপশান রয়েছে, আপনারা চাইলে ঝাড়গ্রাম হয়েও ভ্রমণ করতে পারবেন এবং আপনারা চাইলে ঘাটশিলা হয়েও ভ্রমণ করতে পারবেন। তাই আছে না, লাল পাহাড়ির দেশে আয়, রাঙামাটির দেশে আয়, সেই লাল পাহাড়ির দেশে এসেছি আমরা। এখন এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের আরও একটি স্পট, কেতকি ঝর্ণা বা কেতকি লেক। দেখুন, লেকটা কিন্তু বেশ দারুণ। আর মোটামুটি চারিদিকে পাহাড় রয়েছে, পাহাড়ের মাঝখানে বললে বা মিডিল পয়েন্টে বললেই হয়, খুব সুন্দর একটি লেক, যেটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে। আমরা এখন আমাদের ভ্রমণের আরও একটি স্পটে যাচ্ছি। যেমনি জায়গাটা সুন্দর তেমনি সামনে কিন্তু একটা ঝর্ণা রয়েছে। চলুন যাই, তবে একটা ছোট অ্যাডভেঞ্চার পাবেন আপনারা। আমরা এসে পৌঁছালাম ডাঙ্গি কুসুম জলপ্রপাত, ঠিক আছে। তবে বর্ষার সময় যদি আপনারা আসেন, এই জায়গাটা কিন্তু বেশ দারুণ ফিল পাবেন। এখন মোটামুটি একেবারে অফ সিজন, ঠিক আছে। এদিকে একবার ঝর্ণাটা দেখুন। যাই হোক, নিচের দিকে গিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ছে, আর এটাও আমাদের আরও একটি স্পট। প্রত্যেকটা স্পটই কিন্তু আপনার বেশ দারুণ মন কাড়বে। দেখুন, আমি যে এখন এখানে বসে আছি না, যদি আপনারা বর্ষার সময় আসেন তাহলে কিন্তু এই ফিলটা পাবেন না। আর বর্ষার সময় আসলে কিন্তু এই ঝর্ণাটা দেখতেও কিন্তু বেশ দারুণ লাগে। আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। সত্যি মানে নিরিবিলি একটা শান্ত জায়গায় বেশ দারুণ একটা স্পট, বেশ দারুণ লাগছে। প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, এর জন্য কিন্তু বসার জন্য এখানে খুব সুন্দর জায়গা আছে। আবার সেখানে শিবের খুব সুন্দর একটি লিঙ্গ রয়েছে, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। আমরা এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণে আরও একটি আকর্ষণীয় স্পট, খাদান ডুংরি বা একেবারে ভাইরাল রঙিন পাহাড়। হ্যাঁ, রঙিন পাহাড় কেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। মনে হবে যেন আমাদের বাংলার বুকে এক টুকরো অস্ট্রেলিয়া, বুঝতে পারছেন? তবে একেবারে তাই নয়, এই হচ্ছে কিছুটা রঙিন। যেমন এখানে একটু হলুদ দেখতে পাচ্ছি, একটু বাদামি কালার, মানে এই রকম কালার কম্বিনেশনটা আপনারাও দেখতে পাবেন, ঠিক আছে। জায়গাটা খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে পর্যটকদের মাঝখানে। এই রঙিন পাথর যে দেখতে গেলাম না, জায়গাটা কিন্তু বেশ দারুণ অ্যাডভেঞ্চার। আর এগুলো দেখুন, মানে প্রতিটা জিনিস সত্যি
বেশ দারুণ লাগছে। মানে আপনাদেরকে একটু হেঁটে যেতে হবে, বাট সত্যি অনেস্ট ওপিনিয়ন, একটু অ্যাডভেঞ্চার ফিল পাবেন। ওয়েলকাম টু তারাফেনী ব্রিজ। আমরা এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের আরও একটি স্পট, তারাফেনী ব্রিজ। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই জায়গাটা যখন মোটামুটি বর্ষার টাইম থাকে না, তখন কিন্তু বেশ দারুণ লাগে। কারণ এই যে এখানে একটি জলধারা রয়েছে না, এখানে ছোট একটা লেক, এটা হচ্ছে বংশাই নদী, আর এই নদীর উপরে হচ্ছে এই যে তারাফেনীর এই ব্রিজ। এটাও কিন্তু আমাদের ভ্রমণের আরও একটা আকর্ষণ। এই হচ্ছে বংশাই নদী, আর বৃষ্টির সময় বা বর্ষার টাইম এই নদী কিন্তু বেশ দারুণভাবে ফুলে ফেঁপে থাকে। এই হচ্ছে তারাফেনী ব্রিজ। আমি এখন বর্তমানে এসে পৌঁছে গেছি ঘাগড়া ওয়াটারফলস। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে ঝাড়গ্রামের ডিমডেগড়ার একটা অফবিট স্বর্গ। মোটামুটি জঙ্গলের ভিতর দিয়ে নেমে আসা পুরো স্বচ্ছ জলধারা, যেটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। বাট এখন জল একদমই অল্প রয়েছে। বর্ষার টাইমে যদি আপনারা আসেন তাহলে কিন্তু বেশ দারুণ দেখতে পাবেন, যেটা বেশ দারুণ লাগবে। আর এখানে মোটামুটি এখন বর্তমানে ওই পর্যটকদের ভিড় মোটামুটি রয়েছে। আর সত্যি মানে নিরিবিলি প্রকৃতির পরিবেশের মাঝখানে বেশ দারুণ কিন্তু এই জায়গাটা। ঝাড়খণ্ডের মোটামুটি একটা অফবিট প্লেস হচ্ছে এই ঘাগড়া ওয়াটারফলস, যেটা অবশ্যই আপনাকে দেখতে আসতে হবে। আর পুরোপুরি এই প্যাকেজের মধ্যে আপনারা এই স্পটটাও কিন্তু পেয়ে যাবেন। জায়গাটা কিন্তু বেশ দারুণ। একটু সাবধানে মোটামুটি চলাফেরা করতে হবে আপনাকে। আমরা এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের আরও একটি স্পট। মানে স্পট এত বেশি শেষ করতেই পারছি না। সেই সকাল থেকে ভ্রমণ শুরু করেছি, খাওয়া দাওয়া শেষ করলাম। হ্যাঁ, খাওয়ার ব্যাপারে যখন বললাম তাহলে একটা জিনিস বলে দিই, আপনাদের দুপুরবেলা যে লাঞ্চ সেটা কিন্তু একেবারে হোটেলে পৌঁছেই হবে। এর মাঝখানে যদি খিদে পেয়ে যায় আমাদের মতো, তাহলে হোটেলে খেয়ে নেবেন নিজের পকেট থেকে, পকেট মানি খরচ করে। যাই হোক, এই হচ্ছে গড়বাসিনী আশ্রম। ঠিক আছে, যাই হোক, ভেতরে আর প্রবেশ করছি না, আপনারা চাইলে প্রবেশ করতে পারেন। খাওয়া দাওয়া করে এসেছি, খাবারের মান অনেক বেশি হয়ে গেছে, যার জন্য একটু পায়ে হেঁটে পাহাড়ে উঠবো যাতে খাবার হজম হয়ে যায়। আপনারা যখন এখান দিয়ে যাবেন, মনে করেন নিচে থেকে একটা লাঠি আনবেন। প্রচণ্ড উঁচুতে হচ্ছে এই পাহাড়, প্রচণ্ড উঁচুতে পাহাড়, আর সাথে করে একটা জল ক্যারি করবেন। প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, প্রচণ্ড ক্লান্ত। ঠিক আছে, অলমোস্ট 1 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। এই পাহাড়ি চড়াই প্রচণ্ড কষ্টকর। যাই হোক, চাপ নেই। আর ওই যে ওই হচ্ছে মন্দির, একদম উপরের মন্দির আমরা যাব। এটা নিচে আছে আগের মন্দির, মানে উপরে আরো একটি মন্দির আছে। ঠিক আছে, যাই হোক চলুন। ওং নমঃ বাসুদেবায় ভগবতে। ভগবানের মন্দিরগুলো এত উপরে কেন হয়? হ্যাঁ, ভগবানের কি আর কোনো জায়গা ছিল না নিচে? এত উপরে ঘরবাড়ি করতে হলো? ও ভাই, এই দেখো আরও যেতে হবে। বাসুদেব মন্দির ছিল নিচে, আর রাস্তা হচ্ছে কিছুটা এরকম। ওই নিচে থেকে আসলাম। চলুন যাওয়া যাক। বি সেভ অ্যান্ড পরে বলছি, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। আর এই যে এই সমস্ত প্লাস্টিকের ক্যারিগুলো প্লিজ এই সমস্ত জায়গায় ফেলবেন না, সাথে করে নিয়ে যাবেন। একেবারে ডাস্টবিনে ফেলার চেষ্টা করবেন। পরিষ্কার থাকুন, পরিষ্কার রাখুন। ফাইনালি সফল আমি। একদম প্রচণ্ড ক্লান্ত, এবং যার উদ্দেশ্যে আসলাম সফল হয়েছে। সফল, আমি সফল, আমি সফল, আমি সফল। এখান থেকে বেশ দারুণ লাগছে।
এদিকে সূর্য মামা, আর এদিকে ঝাড়গ্রাম জেলাটাকে বেশ দারুণ দেখতে পাচ্ছি। ওদিকে রয়েছে বেলপাহাড়ি, খুব সুন্দর। অবশ্যই আসুন এই মন্দির উপরে। আর এই মন্দির দেখতে আমরা নিচে থেকে এতটা ট্রেকিং করে আসলাম, বেশ দারুণ, গুড। মোটামুটি এই অ্যাডভেঞ্চারের মধ্যে সব কিছু আপনারা পাবেন। এখন এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের আরও একটি স্পট, খান্দারানি লেকটা কিন্তু বেশ দারুণ। বিশেষ করে আমরা যখন উপর পাহাড় থেকে দেখেছিলাম তখনও কিন্তু বেশ দারুণ লাগছিল। আর চারিদিকে জঙ্গল, এই দেখুন এই সেই জায়গা। লেকটা কিন্তু বেশ দারুণ লাগছে, পুরো একটা নীল আভার মতো দেখতে পাচ্ছি, খুব সুন্দর। চারিদিকে পাহাড় রয়েছে আর পাহাড়ের মাঝখানে খুব সুন্দর লেক। পিকনিক করার জন্য যদি বলি তাহলে কিন্তু বেস্ট লোকেশন এটি। আমরা ফাইনালি এসে পৌঁছালাম আমাদের একদম ভ্রমণের সর্বশেষ ডেস্টিনেশন, লাল জল গুহা। এটাই দেখাবো আপনাদেরকে। মোটামুটি শুধু চড়াই। যাই হোক, এবার এই যে এই গুহার ভেতর প্রবেশ করতে হবে, চলুন। ভাই পুরো ক্লান্ত হয়ে গেছি, এখন এই গুহাতে প্রবেশ করতে হবে। ভাই অন্ধকার হয়ে গেছে, টাইম অলমোস্ট 5:30। আর না হলে এই যে দেখুন, এই যে অনেকটাই গভীর, এদিকে চলে যেতাম, বাট এখন অনেকটা যেহেতু টাইম হয়ে গেছে, না যাওয়াটাই বেস্ট। এই দেখুন ফাইনালি গুহার কাছে আসলাম, আর যাওয়ার জায়গা নেই, এটা হচ্ছে এন্ড পুরোপুরি। সময় অলমোস্ট 9:30 হয়ে গেছে, আমরা আমাদের সাইট সিনে বেরোবো। কালকে রাতের খাওয়া দাওয়া করে একেবারে ঘুমিয়ে পড়েছি, তেমনভাবে দেখানো হয়নি। আর আজ একেবারে সকাল সকাল এই দেখুন ব্রেকফাস্টে কী রয়েছে আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এদিকে ব্রেড অমলেট রয়েছে, এদিকে কিষান সস এবং সকালের বেডটিটা আমি এখানেই নিলাম, ঠিক আছে। আর এই যে ব্রেড অমলেট রয়েছে না, চাইলে কিন্তু আপনারা লুচির অপশানও পেয়ে যাবেন, এছাড়াও এনাদের যা যা অপশনাল রয়েছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন। আমরা এসে পৌঁছে গেছি ঝাড়খণ্ডের গালুডির সবথেকে সুন্দরতম একটি ড্যাম, বুডুই ড্যাম। আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের একেবারে প্রথম সাইট সিন। এই স্পটটা কিন্তু খুব সুন্দর, এখানে চাইলে আপনারা বোটিং করতে পারবেন, বোটিংয়ের জন্য কিন্তু জায়গা রয়েছে। তবে এই জায়গার চারিদিকে আপনারা পাহাড় দেখতে পাবেন, যেটা কিন্তু বেশ দারুণ আকর্ষণ। মোটামুটি ঘাটশিলা ভ্রমণের মধ্যে বেশ জনপ্রিয় একটি স্পট হলো এই বুডুই ড্যাম, যেটা বেশ অনেকটা বড় একটি ড্যাম। আর এখানে আপনারা খুব সুন্দর বোটিং করতে পারবেন। ওদিকে রয়েছে বোটিং কাউন্টারগুলি রয়েছে, দেখুন ওদিকে বোটিং কাউন্টার রয়েছে। আর এই জায়গাটা আসুন, ভ্রমণ করুন, খুব সুন্দর প্লেস। একেবারে আমাদের সেকেন্ডে ভ্রমণের প্রথম প্লেস। এই হচ্ছে সেই বোটিংয়ের জায়গা, যেখান থেকে আপনারা বোটিং করতে পারবেন। তবে বর্তমান সময়তে কিন্তু অনেকটা জল বেড়ে গেছে। খুবই সুন্দর একটি জায়গা, সুন্দর একটি প্লেস, চারিদিকে পাহাড় আর মাঝখানে এত সুন্দর একটি নীল জলরাশির লেক। এখানে প্রাইস লেখা রয়েছে দেখুন, 100 টাকা পার পার্সন, ঠিক আছে। আপনারা খুব সুন্দরভাবে বোটিং করতে পারবেন। যাই হোক, চলুন যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশন। আমরা এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের একেবারে সেকেন্ড পয়েন্ট, ধারাগিরি ওয়াটারফলস। এখন বর্ষার টাইম নয়, জানি না ওয়াটারফলসটা কতটা কি দেখা যাবে, বাট জায়গাটা কিন্তু বেশ দারুণ, নিরিবিলি, এই পাহাড়ের শান্ত প্রকৃতির মাঝখানে এই ওয়াটারফলস। এই দেখুন জলের ধারাটাও কিন্তু রয়েছে, তবে অনেকটা অল্প রয়েছে, কিন্তু জায়গাটা খুব সুন্দর। এই দেখুন অ্যাডভেঞ্চার আমাদের নিজেদেরকে খুঁজে নিতে হয়। যেমন এই দেখুন, সত্যি বেশ দারুণ। এইরকম দোলনা একমাত্র আপনার ধারাগিরি ওয়াটারফলসের কাছে আসলেই পাবেন। এই যে ওয়াটারফলস, দেখুন। যাই হোক, খুব সুন্দর লাগলো এই স্পট। এবার আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যাবো, চলুন। আমরা এখন এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের আরও একটি স্পট, এটা কিন্তু বেশ দারুণ। মোটামুটি এই জায়গায় যখন আপনারা আসবেন, একটু না একটু আপনাকে পাহাড় চড়তেই হবে, ঠিক যেমন আজকেও আমাদের সেই পাহাড় চড়াইটা শুরু হলো। এই দেখুন এখানে মহাদেবের একটি মন্দির রয়েছে, আর এদিকেও রয়েছে। এই হচ্ছে সেই জায়গা।
আমরা এখন এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের আরও একটি খুব সুন্দর ডেস্টিনেশন। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, আর সুবর্ণরেখা নদীর ওপরে এটা হচ্ছে গালুডি ব্যারেজ, আর এই ব্যারেজটাকেই আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন যাওয়া যাক। এই দেখুন, এই হচ্ছে সেই ব্যারেজ, আর নিচে হচ্ছে সুবর্ণরেখা নদী। এই জায়গাটাও কিন্তু আপনাদের ভ্রমণের মধ্যে একটি বেশ দারুণ ডেস্টিনেশন। আমরা এখন এসে পৌঁছে গেছি সিদ্ধেশ্বর বাবার মন্দির, ঠিক আছে। এখানে একটা ছোট ইতিহাস আছে, ইতিহাসটা একটু বলুন। ইতিহাস হচ্ছে যখন দাপর যুগে শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসে যায়, তখন এই মোহনডার কারখানার সামনে সুবর্ণরেখাতে চান করে এখানে মহাদেব পূজা করে অজ্ঞাতবাসে বিরাট রাজার পর্বে চলে যায় আচ্ছা, পঞ্চপাণ্ডব। সেই মহাদেব শিবলিঙ্গ পূজা হচ্ছে এখনো পর্যন্ত। ওকে ওকে। তো এখান থেকে মোটামুটি কতটা ডিস্টেন্স আছে? 370 মিটার। 370 মিটার। যাই হোক, 370 মিটার আমাদেরকে যেতে হবে। 110 বছর বয়স, এখনো জীবিত। ইনার দেনেই মন্দির বলুন, ঘর বলুন, চেয়ার টেবিল বলুন, যত কিছু দেন ইনার। আচ্ছা আচ্ছা। এনার নাম বিনয় দাস বাবাজি। বিনয় দাস বাবাজি। ইনার 110। ওকে। এখনো জীবিত। এখন ইনি কোথায় এখন? মানে গালুডি রঙ্কনী মন্দিরে থাকেন। প্রচণ্ড ক্লান্ত, ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট। আরে মহাদেব, তোমার নিচে জায়গা থাকে না নাকি? শুধু উপরে আসো। হ্যাঁ মহাদেব। সারা দিন অলমোস্ট শেষের পথে, এখনও ভ্রমণ শেষ হয়নি। এখন আমরা এসে পৌঁছালাম রাতমোহনা। তার আগে আপনাদেরকে সুবর্ণরেখা নদীটা একটু বেশ দারুণভাবে দেখিয়ে দিই। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা ব্রিটিশ আমলের ব্রিজ, ঠিক আছে। এই দেখুন সুবর্ণরেখা নদী, যে নদীতে নাকি সোনা পাওয়া গিয়েছিল। বাট এখানে আমরা অনেক মাছ দেখতে পাচ্ছি, দেখুন অনেক মাছ, ঠিক আছে। আপনাদেরকে এই জায়গাটা ড্রোন ভিউর মাধ্যমে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কেমন লাগছে এই সুন্দর জায়গাটি। সুখী ভাবনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সে কি কেবলই যাত নাম। সকলি নবীন সকলি বিমল, শুধু যোছনা কুসুম কোমল, কেবলি গায়ে হাসিয়া খেলিয়া মরিতে চায়। সাধের যাতনা যত সে হাসিতে হাসিতে ঝরে, হাসিতে হাসিতে আলোক সাগরে। মোটামুটি ঘাটশিলা ভ্রমণ বেশ দারুণ একটা পর্যটক আকর্ষণ। এর আগে আমি ভ্রমণ করেছি, এর জন্য আবারও ছুটে আসলাম। আপনারা চাইলে মোটামুটি একটা দিনের বেশ দারুণভাবে প্ল্যান করতে পারেন, বা এক রাত্রি 2 দিনেরও খুব সুন্দর একটা প্ল্যান করতে পারেন। যার জন্য একটা বেশ দারুণ রিসোর্ট রয়েছে, যার নাম হচ্ছে ইষ্টি কুটুম। আমি সমস্ত ডিটেলসগুলো দিয়ে রাখবো, এছাড়াও কন্ট্যাক্ট নাম্বার ওনাদের স্ক্রিনে শো করিয়ে দিলাম। অবশ্যই আপনারা বুকিং করতে পারেন আর এই সুন্দর জায়গাগুলি ভ্রমণ করে দেখতে পারেন। মোটামুটি সারাদিন ভ্রমণ করলাম, প্রচণ্ড ক্লান্ত, খাওয়া দাওয়া শেষ করলাম। আর খাওয়া দাওয়া করে এখন আমাদের আরও পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টের উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাব। চলুন যাওয়া যাক, কারণ সময়ের ঘড়ি বলছে এখন 3:58, অলমোস্ট 4টে হয়ে গেছে। আমরা এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের সবথেকে জনপ্রিয় একটি স্পট, এই যে গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত ভিটে, ঠিক আছে। ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নেই। যাই হোক, এই যে বসত ভিটেটা রয়েছে না, এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে প্রথম পত্নী রয়েছেন তার স্মৃতি উদ্দেশ্যে কিন্তু তৈরি করা বা নাম দেওয়া হয়েছে। দেখ, আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এখানেই মারা যান 1 নভেম্বর 1950 সালে, যতটুকু আমার মাইন্ডে রয়েছে। এখন সঠিকভাবে বলতে পারছি না, যদি ভুল হয় অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দিও। যাই হোক, আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1898 সালে, এটা সবাই আমরা জানি। 12 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন। অনেক উপন্যাস লিখেছিলেন, তার মধ্যে সবথেকে যেটা খুবই প্রিয় সেটা হচ্ছে পথের পাঁচালী, তারপরে
চাঁদের পাহাড়, এই সমস্ত উপন্যাসগুলো যেগুলো আমরা সবাই পড়েছি, মোটামুটি লোকমুখও কিন্তু বেশ দারুণ প্রচলিত রয়েছে। এর মধ্যে কিন্তু আরও একটি আকর্ষণীয় জায়গা রয়েছে, যেই জায়গায় আমরা যেতে চলেছি। চলুন যাওয়া যাক। সেখানেও কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গিয়ে উপন্যাস লিখেছিলেন। আমরা আমাদের ভ্রমণের একেবারে শেষ ডেস্টিনেশনে চলে এসেছি। আর এদিকে দেখতে পাচ্ছি খুব সুন্দর সূর্য, আর এদিকে রয়েছে মন্দির, অর্থাৎ আমরা চলে আসলাম সূর্য মন্দিরে। ঠিক আছে, এই যে সুবর্ণরেখা নদী, এই নদীর ঠিক কুল বরাবর রয়েছে এই মন্দির, সূর্য মন্দির। দেখুন খুব সুন্দর, আর এই ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। দেখুন রাত হয়ে গেছে, অলমোস্ট এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের একদম শেষ গন্তব্যে, ফুলডুংরি হিল। এ হচ্ছে ফুলডুংরি হিল। এখানে বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার যে উপন্যাস, সেই উপন্যাসও কিন্তু লিখেছিল। এই হচ্ছে এনাদের রুম। এখানে দেখতে পাচ্ছি বাঁশের খুব সুন্দর একটা বেঞ্চ মতো রয়েছে। এই যে সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন না, পুরোপুরি মাটির সিঁড়ি, যে জিনিসটা বেশ আকর্ষণীয় করে তোলে। সত্যি বেশ দারুণ লাগছে। মাটির দোতলা ঘর। ঠিক আছে, এই দেখুন উপরে আসলাম। উপরে দুটি রুম রয়েছে। আচ্ছা, একটি রুমের ভিতরে প্রবেশ করি। বাহ, খুব সুন্দর, দরজাটাকেও পেন্টিং করা রয়েছে। আর এই হচ্ছে এনাদের রুম। খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে দেখতে পাচ্ছি। একটি ব্ল্যাঙ্কেট রয়েছে এখানে, একটি টাওয়াল রয়েছে, দুটো পিলো রয়েছে, নিট অ্যান্ড ক্লিন। এনাদের নিচে আরও একটি রুম আছে, যেখানে আপনারা খুব সুন্দর দুটি বেড পাবেন। আর এটা কিন্তু এসি রুম রয়েছে। দেখুন নিচের রুমে এখানে দুজন থাকতে পারবেন, এদিকে দুজন তিনজনও থাকতে পারবেন। অনেকটা বড় স্পেস রয়েছে মাঝখানে দেখতে পাচ্ছি। মাত্র 1999 টাকায় আপনারা এত সুন্দর মাটির দোতলা বাড়িতে থাকতে পারবেন এবং এখানকার এই জঙ্গলের ভাইবস পাবেন, আর 4 টাইম খাওয়া দাওয়া, সাথে এত সুন্দর রুমে থাকার সুযোগ পাবেন আপনারা। আমরা এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের আরও একটি বেস্ট, খুব সুন্দর ডেস্টিনেশন, ছাত্রা ঝর্ণা। চলুন দেখিয়ে দিই এই ছাত্রা ঝর্ণা। তার আগে আপনাদেরকে একটু অফ রোডিং করে যেতে হবে। এটা ঝর্ণারই জল। এই দেখুন আমরা এসে পৌঁছে গেছি ছাত্রা ঝর্ণার কাছে। এই সেই ঝর্ণা। এখন যেহেতু মোটামুটি বর্ষার টাইম না, বর্ষার টাইম হলে কিন্তু এই জায়গাটা বেশ দারুণ লাগবে এবং এই ঝর্ণাটাও কিন্তু বেশ অনেকটাই উত্তাল থাকবে। এই জায়গাটাও কিন্তু বেশ খুব সুন্দর। এই অ্যাডভেঞ্চারটা আপনারা এখান থেকে বেশ দারুণ পাবেন। যেমনি ঝর্ণা তেমনি এই দেখুন এখানকার সৌন্দর্য। ওদিকে আরও অনেক আছে, একটু যাওয়ার চেষ্টা করব। তবে খুবই সুন্দর। দেখুন অ্যাডভেঞ্চারের যদি মজা নিতে চান, আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই জায়গাটায় আসুন এবং শুধু ঝর্ণাটা দেখে বেরিয়ে যাবেন না, একটু এদিকেও হেঁটে আসার চেষ্টা করুন। সত্যি বেশ দারুণ। আর এমন নয় যে নেটওয়ার্ক নেই, নেটওয়ার্ক আছে। এই যে আমার গান চলছে হালকা, হয়তো শুনতে পাচ্ছেন। আমি এখন বর্তমানে ঝাড়খণ্ডে রয়েছি। জাস্ট একটু সামনে এগিয়ে গেলে আমি বেঙ্গলে প্রবেশ করব। চলুন জাস্ট একটু যাওয়া যাক। এটাই হচ্ছে অ্যাডভেঞ্চার। চল, আরে ব্যালেন্স আমার ধর পড়ে যাবে না। এখান থেকে হচ্ছে আমাদের বেঙ্গল, আর ঠিক এ হচ্ছে ঝাড়খণ্ডে। আর এটাকে বিভক্ত করেছে নোংরা জল এবং পরিষ্কার জল। দেখুন ঝাড়খণ্ডের জলটা কী সুন্দর পরিষ্কার রয়েছে, বেঙ্গলের জলটা নোংরা রয়েছে। আর এটাকে ক্লিন করছে এখানে কিছু কাদা এবং এখানকার এই পাতাগুলো। এদিকে দেখুন একবার, আর এদিকটা দেখুন একবার। এক্সপ্লোর করতে এসেছি। দেখুন এইরকম একটা অ্যাডভেঞ্চার, অবশ্যই আপনারাও আসুন এই জায়গায়। হ্যাঁ, হয়তো একটু সাবধানে আপনাদেরকে যেতে হবে, তবে জায়গাটা কিন্তু বেশ দারুণ। এই দেখুন কীভাবে যাচ্ছি আমি, আমাকে হেল্প করছে এই সমস্ত গাছগুলো। দেখুন এই পাথরের গা ভেসে আমাদেরকে যেতে হচ্ছে। গুড। এ দেখুন কি দারুণ লাগছে এই জায়গাটি, সত্যি খুবই সুন্দর। অবশ্যই ভ্রমণ করুন। যাই হোক, আমরা এবার এই জায়গা থেকে বেরিয়ে যাবো। আমাদের আরও অনেকগুলো স্পট রয়েছে। দুপুরবেলার আমাদের পুরোপুরি লাঞ্চ রেডি হয়ে গেছে। কি কি রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ভাত রয়েছে, এখানে অনেক রকম আইটেম রয়েছে, যেগুলো হচ্ছে এদিকে হচ্ছে উচ্ছে ভাজা, আলু কুচি, তারপরে অনেক রকম শাক রয়েছে যেগুলো আমি চিনি না। যাই হোক, এদিকে স্যালাড রয়েছে, ডাল, এদিকে ফুলকপির একটি তরকারি রয়েছে,
এদিকে মাছের অপশান রয়েছে, বাট তোমরা যদি মাছের অপশানটা না নিতে চাও চিকেনটাও কিন্তু এখানে পেয়ে যাবে। যাই হোক, এই হচ্ছে দুপুরের মেনু। আর এখানকার পরিবেশটা কিন্তু বেশ খুব সুন্দর। দেখুন, একেবারে গ্রাম্য পরিবেশে এরকম বাইরে বসে ছাতার নিচে খাওয়া দাওয়া, চাইলে আপনারা ওই উপরেও খেতে পারেন, ওখানেও খুব সুন্দর একটি জায়গা রয়েছে। এদিকেও কিন্তু আরও তৈরি হচ্ছে। যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া করছি। আমরা আমাদের সাইট সিনে বেরিয়ে গেছি। সাইট সিনে বেরোনোর জাস্ট প্রথমে এত সুন্দর একটা ভিউ, এই দেখুন। পুরোপুরি এই শাল বাগানের মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে এখানকার যে সমস্ত লোকাল সাইট সিনগুলো রয়েছে, আমাদের সর্বশেষ দিন আমরা এগুলোই ঘুরে দেখব। আমরা এসে পৌঁছে গেছি ময়ূর ঝর্ণা। বাদিকে? দেখুন, এবার আমাদেরকে এই লেফট সাইড বরাবর যেতে হবে। আর ময়ূর ঝর্ণা দেখেই কিন্তু আমরা এগিয়ে যাব ধীরে ধীরে এলিফ্যান্ট করিডোরের দিকে। এখন পুরো জঙ্গল, মানে ঝাড়গ্রামের জঙ্গলটা দেখুন একবার, ঘন জঙ্গল। আর এখানেই যদি আপনার ভাগ্য মেলে তাহলে ময়ূরের দেখা পাবেন। এই দেখুন, এই হচ্ছে অফরোডিং। আমরা এখন এসে পৌঁছে গেছি এলিফ্যান্ট করিডোর, ঠিক আছে। এই দেখুন, অ্যাকচুয়ালি এই জায়গাটায় আর কি সব থেকে হাতি বেশি দেখা যায়। এটা পুরোপুরি ফরেস্ট এরিয়া। মোটামুটি যারা এই ফরেস্টের দেখাশোনা করেন তারা এখানে একটা টি হাউস মতো বানিয়েছে। এবং এই দেখুন, এখানে আগুন জ্বালানো হয় কেন জানেন? হাতি এই আগুন দেখলে ভয় পায়, যাতে হাতি এখানে না আসে, যার জন্যই কিন্তু এখানে আগুন জ্বালানো হয়েছে। এবং এই যে উপরে হচ্ছে টি হাউস, এখানে আর কি বন দপ্তরের যে সমস্ত কর্মী আছে তারা থাকে এবং ফরেস্টটাকে দেখাশোনা করে। আমরা আমাদের ভ্রমণ করছি, হঠাৎই দেখতে পেলাম এই খেজুর গাছ, ঠিক আছে। এখানে এই দেখুন খেজুরের রস পড়ছে কেমনভাবে, এই জিনিসটা দেখতে আমরা দাঁড়িয়েছি। তার সঙ্গে আরও অনেকেই, অর্থাৎ যে পর্যটকরা এসছেন ঘুরতে, সবাই দাঁড়িয়েছে। এই জিনিসটা কিন্তু বেশ দারুণ। চলুন এগিয়ে যাই এবার আমঝর্ণার উদ্দেশ্যে। এখন এসে পৌঁছালাম আমঝর্ণা। আর আমঝর্ণার এখানে একটা খুব সুন্দর ওয়াচ টাওয়ার রয়েছে। এদিকে জাস্ট একটা ময়ূর দেখতে পেয়েছিলাম, বাট ক্যামেরা বন্দি করতে পারিনি। তবে এই ওয়াচ টাওয়ার থেকে কি দেখা যায় সেটাই দেখবো, চলো। এই দেখুন, এখান থেকে বাইরের যে ভিউ সেটা কিন্তু বেশ দারুণ দেখতে পাচ্ছি। মোটামুটি বেশ দারুণ একটা ভিউ পাবেন এখান থেকে। এখন এই ফরেস্ট এর ভেতরে আসলাম, ঠিক আছে। যে ময়ূরটা দেখলাম, ভাবলাম তোমাদেরকে একটু দেখাবো, বাট খুঁজে পাচ্ছি না। এই যে আমরা দুজন আছি, একটু ঘুরে দেখার চেষ্টা করছি আর কি, যদি দেখা মেলে তাহলে দেখাবো। তবে তোমরা যদি ঘুরতে আসো এই সমস্ত জায়গায়, সত্যি কথা মানে জঙ্গলটাকে বেশ ভালো মতো এক্সপ্লোর করতে পারবে, এটা কিন্তু বেশ দারুণ। এই দেখুন, সন্ধে হতে না হতে আমাদের আজকের এই সন্ধেবেলাটা কিন্তু বেশ দারুণভাবে জমে উঠবে, কারণ এদিকে বাম্বু চিকেন উইথ এদিকে শালপোড়া চিকেন। আজকে সন্ধ্যাবেলায় কোনো ইভিনিং স্ন্যাক্স না, কারণ আজকে সন্ধ্যাবেলায় এই দেখুন এদিকে রয়েছে শালপাতা চিকেন আর এইদিকে রয়েছে বাম্বু চিকেন, ঠিক আছে। এগুলোই আমরা আজকে নিয়েছি, বাট এগুলো কিন্তু কোনোভাবে প্যাকেজের মধ্যে ইনক্লুড নেই। রাত অনেক হয়ে গেছে, খাওয়ার টেবিলে এসে বসে পড়েছি, কারণ রাতে ডিনার করব। চলুন দেখিয়ে দিই আপনাদেরকে কি কি রয়েছে। এখানে চিকেন প্রোভাইড করেছেন, বাম্বু চিকেন যেটা আমরা খেয়েছিলাম তো সেটা আবার দেওয়া হয়েছে। যাই হোক, এখানে আলুর একটি আলু পটলের তরকারি রয়েছে, ডাল রয়েছে। যাই হোক, এগুলো দিয়ে আমাদের রাতের খাওয়া দাওয়াটা আমরা শেষ করব। মোটামুটি 2 রাত্রি 3 দিনের এনাদের একটা ধামাকাদার প্যাকেজ, যেটা আপনারা যদি গাড়ি করে ভ্রমণ করতে চান এক্ষেত্রে একেবারে ঘাটশিলা স্টেশন টু ঘাটশিলা স্টেশন মাত্র 3,499 টাকায়। আর আপনারা যদি আমাদের মতন করে স্কুটিতে করে ভ্রমণ করতে চান তাহলে এর প্রাইস হচ্ছে মাত্র 2,999 টাকা। 2 রাত্রি 3 দিনের একটা ধামাকাদার প্যাকেজ, সাথে 4 টাইম খাওয়া দাওয়া ছাড়াও 2 রাত্রি 3 দিন চারিদিকে সমস্ত সাইট সিন ইনক্লুডিং এই ধামাকাদার প্যাকেজ মাত্র 2,999 টাকা। হাই, গুড মর্নিং। আজ আমাদের চেক আউট, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। স্টিল এক্সপ্রেস সেই ট্রেন ধরেই আমরা ঘাটশিলা থেকে একবারে চলে যাবো হাওড়ার উদ্দেশ্যে। তবে আপনাদের এই প্যাকেজ আগামীকাল বিকেলে কিন্তু শেষ হয়ে যাবে। আমরা একটা দিন এক্সট্রা নাইট স্টে করলাম, সকালবেলা ট্রেন ধরবো বলে। যাই হোক,
চলুন ভিডিওটা শেষ করলাম, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভ্রমণের সাথে। আর স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে আপনারাও কিন্তু আসতে পারেন এত সুন্দর একটি মাটির তৈরি হোমস্টেতে বা রিসোর্টে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।